10 নম্বর যে মসজিদের আদব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাআতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেবল যখন মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি যেন 2 রাকাত মসজিদের নামাজ আদায় না করে না বসে। অর্থাৎ 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ সালাত আদায় না করে সেই যে ব্যক্তি যেন না বসে, অর্থাৎ সালাত আদায় করে তারপরে যেন সেই ব্যক্তি ফরজ সালাতের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা এই অর্থটা এই দুখুলুল মসজিদে সালাত বলছে, তোমরা কখনোই বসবে না মসজিদে ঢুকে, তোমরা কখনোই বসবে না 2 রাকাত সালাত আদায় করার আগে। কথাই বলছেন, আগে 2 রাকাত সালাত আদায় করো, দুখুল মসজিদ আদায় করো, তারপরে তোমরা বসো, মানে তাগিদ দিয়েছেন। কিন্তু মূল বিষয় হলো এখানে হাদিসে এক একটা হাদিসে এক এক রকম দুখুল মসজিদ নিয়ে আসছে, কিন্তু কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত সুন্নতে মুআক্কাদার সাথে এই 2 রাকাতকে অ্যাডজাস্ট করেন নাই। কোন ফরজ সালাতের সাথে কোন ওয়াজিব নামাজের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখুল মসজিদকে কখনো একসাথে বর্ণনা করেন নাই। তার মানে সর্বোপরি বোঝা যায় এই দুখুল মসজিদ ছাড়া সেটা নফল ছাড়া, কি ছাড়া? নফল ছাড়া। এটা কোনো ওয়াজিবও নয়, এটা কোনো সুন্নতে মুআক্কাদাও নয়, এটা কোনো ফরজ বা ওয়াজিব কিছুই নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সওয়াব অগণিত বর্ণনা করেছেন। কোন ব্যক্তি যদি এই সুন্নাত পালন করে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের সুন্নাত যখনই প্রবেশ করতেন তখনই 2 রাকাত দুখুল মসজিদ আদায় করতেন, তাহিয়াতুল মসজিদ আদায় করতেন। যে ব্যক্তি এই কাজ করবে তাহলে সেই ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত সুন্নাত, যে মাজলুম সুন্নাত, এই মাজলুম সুন্নাতকে জীবিত করার কারণে সেই ব্যক্তি 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 100 বার শহীদ, 100 বার যদি আল্লাহ আমাকে জন্ম দেয়, 100 বার যদি আল্লাহ আমাদের সৃষ্টি করে, আমি 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার মরি, আবার বাঁচি, আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হই, এরকম 100 বার শহীদ হবে আল্লাহর রাস্তায় যে সওয়াব আল্লাহ তাআলা এই রাসূলের একটা মাজলুম সুন্নাত যদি কেউ ব্যক্তি এরকম কি করে জিন্দা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 100 বার শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মসজিদের 10টা আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। পরে যারা